এবার বাংলাদেশের সন্দেহে কালিয়াচকের যুবককে পুশব্যাক করা হয়েছে। রাজস্থানে গিয়েছিল সেখানে কাজ করতে। রাজস্থানে হেনস্থার শিকার কালিয়াচকের যুবক, কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? বাসিন্দা যুবক আমির শেখ প্রায় 3 মাস আগে জীবিকার সন্ধানে পরিযায়ী শ্রমিক হিসেবে যায় রাজস্থানে, এবং সে যখন রাজস্থানে যায় সেখানে সে সময় রাজস্থান পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার কাছে সমস্ত নথি তার কাছে চাওয়া হয়, ভোটার কার্ড, আধার কার্ড এবং সমস্ত কিছু সেই যুবকটাকে দেখায় এবং সমস্ত প্রমাণপত্র কিন্তু দেখায় যে সে এখানকার ভারতবর্ষের সে নাগরিক। এবং তারপরেও কিন্তু সেখানকার পুলিশ কিন্তু কোনো কথা তার শোনে না, তাকে কিন্তু জেলে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 3 মাস কিন্তু রাজস্থানে জেলে খাটার পর গত 4 দিন আগে সে রাজস্থান পুলিশ বিএসএফ এর হাতে তুলে দেয় এবং তারপর বিএসএফ কিন্তু এই যুবককে আমিরকে পুশব্যাক করে দেয়, অর্থাৎ পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশে। এবং তারপরে কিন্তু সেই আমিরের ভিডিও ভাইরাল সেখান থেকে বের হয়, অর্থাৎ সেখানে কোনো এক ব্যক্তি সেই আমিরের কিন্তু ছবি ভাইরাল করে, ভিডিও ভাইরাল করে। সেখানে আমির কাঁদতে কাঁদতে বলে যে তাকে এখানে বাংলাদেশে পাঠিয়ে জোর জবরদস্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার দেশ হলো ভারতবর্ষ, আমাকে যাতে দ্রুত ভারতবর্ষে কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয়, কারণ এখানে কিন্তু তাকে খুব অত্যাচারিত করা হচ্ছে। এইভাবে কিন্তু সেই ভিডিও যখন ভাইরাল, যখন পরিবারের কাছে পরিবার দেখতে পায়, যখন বুঝতেই পারছো পরিবারে কিন্তু কান্নার রোল কিন্তু পড়ে যায় এবং খুব গ্রাম স্তব্ধ হয়ে যায়। যে এত বছর ধরে যে ছেলেকে ছোটবেলা থেকে দেখে এসছে, সেই ছেলে কিন্তু আজকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এবার সেই পরিবার কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিন্তু আবেদন জানিয়েছেন যে কূটনৈতিক ভাবে যাতে তার ছেলেকে এই ভারতবর্ষে কিন্তু আবার ফিরে আনা হয়, কারণ সমস্ত নথিও কিন্তু পরিবারের হাতে রয়েছে। ইতিমধ্যে সমস্ত কিন্তু তারা সেই নথি জমা দিয়ে দেওয়া হয়েছে, সে নথি কিন্তু তারা দেখিয়েছে। তবে এখন দেখার যে সে কতটা কার্যকরী হয়, সমস্ত কিছু বৈধ কাগজপত্র কার্যকরী হয়, এখন সেটাই দেখার, কবে ফিরে আসবেন সে আবার কিন্তু তার নিজের দেশে আমির, সেটাই কিন্তু এখন দেখার। ছেলেকে ভারতে ফেরানোর আবেদন জানিয়েছে পরিবার। ধন্যবাদ রাজীব, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও ভাইরাল হয়েছে, আমির শেখ ভিডিও কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। কি হয়েছে বল? আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে, রাজস্থান থেকে বেলপাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নিয়ে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ি যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। আপনাদেরকে শোনালাম আমির শেখ, যাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে, তার বার্তা।